চাঁপাইনবাবগঞ্জের নাচলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ 2 জন নিহত হওয়ার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার বাহার আলী মণ্ডলের ছেলে আজিজুল হক ও এজাবুল হকের ছেলে মোহাম্মদ তাসিম। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। তিনি জানান, প্রায় 15 দিন আগে একটি পেয়ারা বাগানে পলি লাগানোর কাজ করছিল সালাম ও শাহিন। এ সময় শাহিন গোপনে সালামের একটি আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়। এরই জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এ ঘটনার জেরে বিজয় দিবসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বন্দ্বে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। এ ঘটনায় নাচল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাহার নিশি। গতকাল নাচল থানার মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল। এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত 11:15টার দিকে শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহিন গ্রুপে আক্রমণ করে, তাতে সালাম গ্রুপের 6 জন গুরুতর আহত হয়। তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে 2 জন মারা যায়। বাকি 1 জনকে রাজশাহীতে রেফার করা হয়, আর 3 জন চিকিৎসাধীন আছে। তো এখানে ঘটনা যেটা ঘটেছে, গত 12-13 দিন আগে এই শাহিন এবং সালাম এরা একটা পেয়ারা বাগানে কাজ করত। পেয়ারায় পলিথিন বাঁধা। এই বাঁধা অবস্থায় সালাম প্রসব করতে যায়। এইটা আবার শাহিন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এটা নিয়ে তাদের মধ্যে একটা রেশারেশি তৈরি হয়। 10-12 দিন পূর্বেই এটা মীমাংসাও হয়, কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বটা থেকেই যায়। এর প্রেক্ষিতে গতকাল এই অনুষ্ঠান শেষে এই ঘটনাটা ঘটে। শাহিনের লোকজন সালামের লোকজনের উপর আক্রমণ করে। এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, আমাদের পুলিশও উপস্থিত ছিল। পুলিশ পুরাটা অনুষ্ঠানেই ছিল। শেষে যখন চলে যায় তখনই এই ঘটনাটা ঘটে। তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে, আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না। আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব, এটা কারা ছড়াচ্ছে আমরা অবশ্যই দেখব। এই বিষয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা জড়িত আছে 7-8 জন জড়িত আছে আমরা তথ্য পাচ্ছি। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায়। মামলা এখনো হয়নি। বাদী বা ভিকটিম পক্ষ এজাহার দিলেই আমরা মামলা রুজু করব। সিএন বাংলা ডেস্ক রিপোর্ট।